दिन विख्यात नंदोत्सव হয় ময়নাডালে জল ঢেলে কাদা করা হয় সেই কাদাতে নন্দোৎসবের আনন্দে সবাই গড়াগড়ি দেয় আর গড়াগড়ি দিয়ে প্রার্থনা করে শচীনন্দন গৌর হরি দয়া করো মোরে যদি মানুষ করে আর জন্ম না দাও যেন কুকুর করিয়া রেখো তোমার ভক্তের দ্বারে ওগো বৈষ্ণব গোসাই আমারে তরাইয়া লইও এই ভিক্ষা আমি চাই যেন তোমার দ্বারের কুকুর করে উচ্ছিষ্ট দিও গোসাই। আপনি যদি ময়নাডালে প্রসাদ পেতে যান প্রতিদিন নিত্য সেবা 365 দিন জন্মাষ্টমীতে তো প্রচুর ভক্তের ভিড় হয় বিশেষ বিশেষ তিথিতে এমনি আপনি গিয়ে প্রসাদ পেতে পারেন। ওখানের মাহাত্ম্য হচ্ছে আপনি যখন প্রসাদ পাচ্ছেন অন্ন শাক ব্যঞ্জন ডাল সবকিছু পাচ্ছেন সবশেষে প্রভুর প্রসাদই পরমান্ন দেওয়া হয়। পরমান্নটা যদি সত্যি আমার নেবার ইচ্ছা আপনার থাকে তাহলে আপনাকে হাত পেতে দেওয়া মাত্র পেতে হবে। যদি আপনি দেরি করে ফেলেন আর আপনার পাতে পরমান্নটা পড়ে যায় তাহলে মন্দিরে ওই যে ভক্তরূপী কুকুররা আছে ওই কুকুররা ছুটে এসে ওই পরমান্ন প্রসাদ গ্রহণ করবে মানে পায়েসটা খেয়ে ফেলবে। আমি এমন অনেক ভক্ত দেখেছি যারা ওই কুকুরের উচ্ছিষ্ট তুলে তুলে গ্রহণ করেছে কারণ ওই কুকুর সাধারণ কুকুর নয় মহাপ্রভুর দাস মহাপ্রভুর ভক্ত। ভক্তি জগতে বাবা ভক্তের কাছে হাত পাতলে তবে কখনো ভক্তি পাওয়া যায়। আমি বড় ভাগ্যবান সেই মাটিতে জন্ম পেয়েছি এবং হরিভক্তের গৃহে কীর্তন পরিবারেই জন্ম পেয়েছি। এটা ভাগ্য আমি মনে করি আমার জীবনে অশেষ পাওয়া। তখন কীর্তনে আমার বাবা মাথায় করে হারমোনিয়াম নিয়ে 10 কিলোমিটার নদী পার করে হেঁটে গিয়ে তবে কখনো সারাদিনে একটা বাস সেই বাস পেয়ে তবে কীর্তনের জায়গায় যেখানে কথা দেওয়া আছে সেইখানে কীর্তন করতে যেত। এই কথা সব জায়গায় বলা যায় না ভেতরের কথা তো বাবা ঠাকুর যেহেতু বললেন তাই প্রসঙ্গ এসেছে বলে বলছি। নদীতে বান এলে কীর্তন করতে তো যেতে হবে ধুতি পাঞ্জাবি খুলে গামছা পরে নদীটা ওই হারমোনিয়াম মাথায় করে পার করে নিয়ে আবার ওই পারে গিয়ে ধুতি পাঞ্জাবি পরে বাসে করে 10 কিলোমিটার মাথায় হারমোনিয়াম করে নিয়ে তারপর আমার বাবা কীর্তনে যেত। অনেকদিন এমন হয়েছে বাস একটাই বাস তো সারাদিনে চলে গেল গরু গাড়ি জুড়ে যাত্রা দিল যেতে যেতে রাত 1টা রাত 2টো কীর্তন তো হবে না রাত 1টায় আর বলাও ছিল না বলে কারোর বাড়িতে আর খাবার ব্যবস্থাও নাই। কীর্তন কমিটিতে এলো ওই শুকনো মুড়ি 2টো সেবা করেই ঘুমিয়ে যেতে হতো। সেদিন আর কীর্তন হতো না তারপরের দিন কীর্তন হতো। তো সেই জায়গা থেকে সেই আশীর্বাদ মাথায় নিয়ে আপনাদের চরণ সেবা করার জন্য এখন আমরা যেতে পারি। সেই বাবা মায়েরই তো আশীর্বাদ সেই আমার মহাপ্রভুর দুহাত তোলা আশীর্বাদ যে আমরা দেশে বিদেশে বাবা খালি পায়ে হেঁটে যে পথ ধরেছিল আজকে আমরা বিমানে চেপে দেশে বিদেশে যাচ্ছি সেই মহাপ্রভুর আশীর্বাদেই সেই মা বাবার আশীর্বাদেই। আপনারাও আশীর্বাদ করবেন যেন সারা জীবন হরি নাম গাইতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি 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 বল। পিতৃহারা সুদামা আজকে বাবা পেল গুরু বাবা। গুরু বাবা হাতটি ধরে বলছে তোর মা আছে বলে হ্যাঁ বাড়িতে আছে। বাড়িতে মাকে ফেলে এলিস এখানে আয় আমি তোকে একটা মা দেব। হাতটি ধরে সুদামা নিয়ে গেল গুরুদেব তার স্ত্রীর কাছে। স্ত্রীর নাম সুমুখী মা। মা সুমুখী মন্দিরে বিষ্ণু পূজা করে প্রসাদী থালাটা নিয়ে বাইরে আসছিল। সুদামাকে দেখতে পেল। সুদামা গুরুদেবের হারিয়ে যাওয়া ছেলে মধুর মতো দেখতে। একটা কথা জানবেন মা,
ময়দা বলো রুটি বলো ভাতের সম নেয় নয়, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন, মা যদি মরেও যায় শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা, মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। সন্তান হারা মায়ের কত যন্ত্রণা বুকে থাকবে। সুদামা গুরু মায়ের কাছে এসে দাঁড়িয়েছে, গুরু বাবা সুদামার হাতটি ধরে তার স্ত্রীকে বলছে, সুমুখী আজকে দেখো আমি কাকে এনেছি। সুদামা দেখতে হারিয়ে যাওয়া ছেলে মধুর মতো, তাই মা পুজোর থালা ফেলে সুদামার কাছে এসে বলে, তুই কি আমার মধু ফিরে তো? আমার নাম সুদামা, এত কাঁদছিস কেন? ও এই গুরু আশ্রমে নতুন এসেছিস বলে ঘরের জন্য মন খারাপ করছে, ঘরের কথা মনে পড়ছে, ওই জন্য কাঁদছিস? তোর ঘরে কে আছে? বাবা আছে, মা আছে? বাবা নাই, মা আছে। ও মায়ের জন্য মন খারাপ করছে। তোর বন্ধু আছে? তোর বন্ধু নাই? কি নাম বললি তোর? সুদামা। এ দেখ আমার নাম কৃষ্ণ। আজ থেকে বলবি না বন্ধু নাই, আজ থেকে আমি তোর বন্ধু। সুদামা বুঝতে পারছে না, কৃষ্ণকে দেখিল প্রথমবার। একটা কথা শুনে থাকবেন আপনারা, লাভ এট ফার্স্ট সাইট শুনেছেন? প্রথম দেখায় প্রেম। এই কথাটা বেশিরভাগ শুনে থাকবেন নারী পুরুষের মিলনে। বিয়ে বাড়িতে কেউ কাউকে দেখলো, কোনো পুরুষ কোনো নারীকে দেখলো, গোলাপ ফুল দিয়ে দেয় না? তোমাকে দেখে আমি ভালোবেসে ফেলেছি, এই নাও গোলাপ। ওই ভালোবাসার কথা বলি নাই বাবা, ওগুলো তো আবার ক্ষণে ক্ষণে বদলে যায় নাকি? বিয়ের প্রথম স্বামী স্ত্রীকে বলে, স্ত্রী স্বামীকে বলে না, কোথায় যাবে? কোথায় যাবো? কাজ করতে যাবো, সালাদ যাবো, ডিউটি করতে, কাজ করতে। আজকে যেও না, তুমি চলে গেলে আমার মন খারাপ করে, তোমাকে না দেখলে আমি থাকতে পারি। কি প্রেম! আর যখন 30-40 বছর হয়ে যায় তখন কি বলে, কাজকর্ম নয় নাকি, ঘরটাতে পড়ে থাকো, তোমাকে দেখলে গাপিত্তি জ্বলে। এই স্বার্থের সম্পর্ক যেটাকে আপনারা প্রেম বলে ফেলেন, কিন্তু সেটা প্রেম নয়, সেটা শুধু স্বার্থের জন্য যেটা হয় সেটা হচ্ছে কাম। আপ্তেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। প্রেম তুচ্ছ নয়, প্রেম হচ্ছে পূজনীয়। প্রেম অত সহজ হয় না, আর সবার ভাগ্যে জোটেও না। প্রেম যে একটা নারীর সঙ্গে একটা পুরুষের হবে তার কোনো কথা নাই বাবা, এখানেই তো আমরা ভুল করি। প্রেম একটা নারী পুরুষের হবে তার কোনো কথা নাই। জীবাত্মার সঙ্গে পরমাত্মা, সেটাই হচ্ছে শুদ্ধ প্রেম, যার থেকে পবিত্র প্রেম আর কিছু নাই। সুদামা প্রথমবার কৃষ্ণ দেখলো, আর সুদামা নিজেও জানে না কৃষ্ণকে দেখে তার কেন চোখে জল পড়ছে, মনে হচ্ছে কতদিনের চেনা। আর কেউ না জানো, কৃষ্ণ তো সবই জানে। কৃষ্ণ মনে মনে হাসছে, আরে চোখের জলটা মোছ, আমি সব জানি, তুই কেন কাঁদছিস? তোর বাড়ির জন্য মন খারাপ করছে, ওই জন্য কাঁদছিস। আর মন খারাপ করবে না তোর, এই দেখ আমি তোর বন্ধু, আমি তোকে আর মন খারাপ করতে দেব না। কিন্তু মনে মনে কৃষ্ণ ভালো করেই জানে যে কৃষ্ণকে দেখে সুদামা কেন কাঁদছে, কারণ কৃষ্ণ হলো তার প্রাণ প্রিয় দাদা রাম, আর সুদামা হলো সেই রামের পরম প্রিয় ভরত। গুরু আশ্রমে এলো, আর গুরু কৃপা কৃষ্ণ পেয়ে গেল। এই জন্য বলে গুরুর কৃপার বড় প্রয়োজন। নিতাই গৌর হরি হরি বল। গুরু কৃপায় গোবিন্দ, হ্যাঁ, দীক্ষার উদ্দেশ্যে সবে একত্র হইলা, দীক্ষার উদ্দেশ্যে একত্র হইলা, বহুদিন পরে কত আনন্দ হইলা, বহুদিন পরে কত আনন্দ হইলা।
ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ সুদামার মনে আনন্দ ধরে না, কৃষ্ণ সুদামার মনে হরি হরি যাই বনে, হরি হরি মনে আনন্দ ভরে না, বহুদিনে পরে কত আনন্দ হইল, বহুদিনে পরে কত আনন্দ হইল। আপনারা এত সুন্দর কীর্তন শুনছেন আর আমার সঙ্গে মাঝে মাঝে দুহাত তুলে হরিনাম করে দিচ্ছেন, হরিধ্বনি করে দিচ্ছেন। সত্যি মা, আপনাদের এখানে আসতে পেরে আমি বড় ধন্য। যখন প্রথম এসে এই জায়গাটা দেখলাম, যখন ফাঁকা ছিল, আমি ভাবছিলাম তাই তো এখানে মানুষ বসবে, এখানে মানুষ আসবে তো, মানুষ কীর্তন শুনবে তো, মনে মনে সংশয় হচ্ছিল। কিন্তু এত ভক্ত এসে এই দিকটা আলো করে দিয়েছেন, চারিদিকটা চাঁদের হাট করে দিয়েছেন মা। ভক্ত চাঁদ এসে বসে গেছে এইখানে হরিবাসরে। নুন খেলে গুণ গাইতে হয়। আজকে বেশি বেশি খাইয়ে দিয়েছে মা, ওই জন্য নাচতে পারছি না। কেন বলুন তো? এই কীর্তনে নামার ঘন্টা খানেক আগেই সেবা করেছি। ওরে সেবা! আপনারা তো খিচুড়ি আর টক খেয়েছেন, আরো ভালো ভালো খেয়েছেন সেবা। আর আমি জানতাম না মা এত সুন্দর টক হবে, তাহলে আমি আর বলতাম না আলাদা করে যে আমরা অন্ন সেবা করবো, আমিও খিচুড়ি টক খেতাম। আহা, আমাদের জন্য অন্ন সেবা, এত সুন্দর পোস্ত। এরা তো শুধু পোস্ত খেয়েছে আর বলে কি ঘুম পাচ্ছে গো, হরি বল। আর তারপরে সবজি, আহা। আমি তো আবার বললাম যে টক কোথায়, বলে টক আপনারা খাবেন না বলে আনি নাই, টক ওইখানে চলছে। আমি বলি এক্ষুনি নিয়ে আসুন শিগগির। আবার টক নিয়ে গিয়ে আমাদেরকে টক খাওয়ালো। ওরে বাবা! সব খাবার পরে আবার এক বাটি টক, তারপরে আবার আরো পায়েস, তারপর আবার চাটনি পাঁপড়, এই সব খেয়ে আমি তো হাতটা ধুয়ে একবারে বিছানায় ধপাস। আমি বলি আজ আর গাইতে পারবো না, ঘুমাই। এত সুন্দর সেবা করিয়েছে মা। আহা, বাহ বাহ! এমনি এমনি কীর্তন হয়, তার জন্য ভালো সেবার যোগানটা তো থাকতে হয়। নিতাই গৌর হরি হরি বল। এমন সুন্দর হরিবাসর, এত মধুর ভক্ত, অনুরাগী ভক্ত, আর এত আগ্রহ, এত সুন্দর যত্ন করে আমাদেরকে বরণ করে যত্ন করে রেখেছেন। আমরা ঋণী হয়ে গেলাম মা আপনাদের এখানে প্রথম দিন এসে। জয় হোক আপনাদের এখানে, এই মন্দিরে আপনারা আসবেন, সকলে এক হয়ে প্রভুকে স্মরণ করবেন। আর আরো বড় বড় অনুষ্ঠান এই গ্রামে যেন হয়, ভগবানের কাছে প্রার্থনা জানিয়ে যাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই জন্য গুরুর কৃপা দরকার। আজকে গুরু কৃপায় গোবিন্দ পেল সুদামা। গুরু বলতে কি? জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে, জন্ম যাহা হইতে, প্রথম গুরু, জন্ম যাহা হইতে, জন্ম যাহা হইতে, মাতা পিতা প্রথম গুরু, মাতা পিতা প্রথম গুরু, সবার শাখা, কহি সবার হরি হরি বল, সবার কথা কহি সবার প্রথম গুরু। গুরু তিন প্রকার। পদাবলীর অর্থ অনুযায়ী প্রথম গুরু মা বাবা, জনক, যাদের থেকে জন্ম। তাহলে মা বাবাকে কাঁদিয়ে ভক্তির পথে, ভজনের পথে এগিয়ে গেলে খুব একটা লাভ হবে না মা। মহাপ্রভু সচী মায়ের আশীর্বাদ পেয়ে কিন্তু সন্ন্যাসী হয়েছিল। কইকেয়ী মায়ের জন্য বনবাসী হলেও কইকেয়ী মাকে সেই রাম বড় করেছিল। রাধে রাধে। ভগবান যুগে যুগে এসে মা বাবাকে বড় করেছে। আর আপনি কি করে মা বাবাকে বঞ্চিত করে, মা বাবাকে কাঁদিয়ে ভাবছেন আপনার মঙ্গল হবে? নিতাই গৌর হরি হরি বল। জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে। মাতা পিতা প্রথম গুরু, কহি সবার সাক্ষাতে। তারপর দ্বিতীয়তে দীক্ষাদাতা, শিক্ষাদাতা, রূপে বৈষ্ণব ব্রাহ্মণ, বৈষ্ণব ব্রাহ্মণ, শিক্ষাদাতা, রূপে বৈষ্ণব তৃতীয় প্রকার গুরুর নাম
প্রথম গুরু মা বাবা, দ্বিতীয় গুরু দীক্ষা গুরু, শিক্ষা গুরু শ্রী গুরুদেব গুরুজন, আর তৃতীয় গুরু ভগবান, যিনি জগৎ গুরু। আজকে গুরুদেবের কৃপা পেয়ে সুদামা কৃষ্ণ পেয়েছে। এমন বন্ধুত্ব কৃষ্ণ সুদামার হলো, কৃষ্ণকে ডাকলে সুদামা কৃষ্ণের সঙ্গে এসে যেত, সুদামাকে ডাকলে সুদামার সঙ্গে কৃষ্ণ এসে যেত। মানে কোলগেটের সঙ্গে যেমন ব্রাশ ফ্রি, যেন দেখে মনে হয় কৃষ্ণের সঙ্গে সুদামা ফ্রি, সুদামার সঙ্গে কৃষ্ণ ফ্রি। এমন বন্ধু, ধ্যান জ্ঞান দুজন দুজনকে ছাড়া থাকে না। কৃষ্ণ সুদামার এমন বন্ধুত্ব। গুরু হচ্ছে ঘটক। ঘটক কি করে? কি গো সবুজ চাদর মা আমার, ঘটক কি করে? বিয়ে লাগায়। এখন আর বিয়ে লাগানোতে ঘটক লাগে না, এখন ঘটক পকেটে থাকে। ঘটকের নাম কি বলুন তো? মোবাইল। ওই পাশ থেকে কল আসে, হ্যালো, আর হ্যালো শুনে মেয়ে আইজুনি ছেড়ে গেল, যা। ওই ঘটক নয়। গুরু হচ্ছে ঘটক। এক হচ্ছে বিবাহের ঘটক, এক হচ্ছে গুরু ঘটক, যা ভক্ত ভগবানের মিলন করায়। আর এক হলো মা যোগমায়া যোগেশ্বরী, জগৎ জননী মা, যিনি যোগমায়া রূপে, কাত্যায়নী রূপে রাধা গোবিন্দের মিলন করায়, সেও গুরু। হরি বল, হরি বল, হরি বল। আজকে গুরুদেব কৃষ্ণ সুদামার বন্ধনটা যাতে শক্ত হয়, তাই গুরুদেব ব্যবস্থা করে দিলেন। সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখে গুরুদেব কৃষ্ণকে ডাকলেন, কৃষ্ণ হতে পারো তুমি রাজপুত্র, কিন্তু আজকে যখন গুরু আশ্রমে আছো তোমাকেও কর্ম করতে হবে। যাও জঙ্গল থেকে কাঠ নিয়ে এসো। এবার কৃষ্ণকে ডাকলে তো সঙ্গে সঙ্গে সুদামা চলে আসবে। কৃষ্ণ আর সুদামা দুইজন মিলে কাঠ আনতে গেল। সুদামা বেদবিদ্যা শিখছে, কৃষ্ণ 64 বিদ্যা শিখছে, বলরাম অস্ত্রবিদ্যা শিখছে। এই শিক্ষার পাশাপাশি তারা কিন্তু কর্মও করছে। কারণ হরি বল, গুরু আশ্রমে গেলে, গুরুর বাড়িতে গেলে কিছু কর্ম করে দিতে হয়। আপনারা যখন গুরু বাড়ি যাবেন না, গুরু বাড়িতে গেলে একটু হাত লাগিয়ে কর্ম যেচে করে দেবেন। আজ হাতাটা ধরবেন, হাতা ধরবেন, খুন্তি ধরবেন, যেটুকু কর্ম করবেন ওটা পরম কর্ম। গুরু বাড়িতে গেলে বসে বসে সেবা পেতে নাই, কর্ম করে দিতে হয়। তাই গৌর প্রেমানন্দে হরি বল। নিমন্ত্রণ করা লাগে না, গুরু বাড়িতে গিয়ে কর্ম করে দিতে হয়। শুধু গুরু বাড়ি নয়, হরিবাসরও তাই। 10-এর জন্য আয়োজন হচ্ছে, সেখানে আপনি কর্ম করে দিন, নিমন্ত্রণ লাগবে না। হরিবাসরের দরজা সবার জন্য খোলা, সবাই আসবে, সবাই আনন্দ করবে। কৃষ্ণ সুদামা গেল কোথায়? জঙ্গলে। কৃষ্ণের হাত ধরে সুদামা যাচ্ছে, কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে সকাল হয় নাকি? মা বলছেন কি কীর্তন শুনছে গো, যেখানে বাঘের ভয় সেখানে সকাল হয় না সন্ধে হয়? সন্ধ্যা হয়। হেন কালে হইল তথাই ঝড় ভয়ঙ্কর, ঝড়ি ভয়ঙ্কর, দিকে দিকে আসনি ওঠে ঘূর্ণিঝড়, দিবাকালে বহন অন্ধকার হইল, অন্ধকার ছেয়ে গেছে, ঝড় বৃষ্টি বজ্রপাত, গাছের ডাল ভেঙে পড়ছে, ভয়াল ভয় অবস্থা। সুদামা কৃষ্ণের হাত ধরে যেতে যেতে মনে মনে ভাবছে, হাই হাই, একই পরীক্ষায় পড়লাম। আমি থাকতে যদি আমার কৃষ্ণের কোনো বিপদ হয়ে যায়, এই গাছের ডালগুলো ভেঙে ভেঙে পড়ছে, যদি আমার কৃষ্ণের মাথায় পড়ে যায়, যদি আমার বন্ধুর গায়ে লেগে যায়। বিধাতা আমাকে এক পায়ে খোড়া করেছে, সুদামা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। তাই বিধাতাকে বলছে, বিধি তুমি যদি আমায় পঙ্গু না করতে, এক পায়ে খোড়া না করতে, আমার কৃষ্ণকে বুকে করে নিয়ে আমি দৌড়ে চলে যেতাম। কিন্তু আমি পঙ্গু বলে আমাকে ছেড়ে আমার বন্ধু চলে যাচ্ছে না, আমার জন্য সেও অপেক্ষা করে আছে। আর আমি থাকতে যদি আমার কৃষ্ণের কিছু হয়ে যায়,
কৃষ্ণকে জোর করে মাটিতে শুইয়ে সুদামা কৃষ্ণের উপর আস্তরণ হয়ে গেল, মানে কৃষ্ণের উপর শুয়ে কৃষ্ণকে আড়াল করে দিল। গাছের ডালগুলো ভাঙছে, ডাল ভেঙে সুদামার পায়ে পড়ছে, পিছে পড়ছে, ঘাড়ে পড়ছে, সুদামা সহ্য করে নিচ্ছে। আর কৃষ্ণকে জড়িয়ে ধরে আছে তো, আর বলছে তোর কোনো ভয় নাই বন্ধু, আমি আছি তো, তোর কিচ্ছু হবে না। কিন্তু একটা ডাল যখন ভেঙে সুদামার মাথায় পড়েছে, চোখের জল আর মাথা ফেটে রক্ত, নিচে শুয়ে থাকা কৃষ্ণ অঙ্গ ভিজিয়ে দিয়ে মাটিতে মিশে যাচ্ছে। অসহায়ের মতো জগৎপতি গোবিন্দ নিচে আছে, আর তাকে বিপদ থেকে বাঁচাচ্ছে সুদামা। আপনাদের মনে প্রশ্ন জাগছে না মা? ভোজনেষু জনার্দন বিপদ বারণ মধুসূদন। বিপদ বারণ নামে আমরা যাকে চিনি তিনি হচ্ছেন শ্রী গোবিন্দ। সে থাকতে কোনোদিন বিপদ আসে কি বাবা? আজকে কৃষ্ণের হাত ধরে সুদামা যাচ্ছে, বিপদ আসবে কি করে? বিপদ বারণের হাত ধরে থাকলে কি বিপদ আসে? কিন্তু তবুও বিপদ এলো, তার মানে ওটা আর অন্য কিছু নয়, ওটা ওই বিপদ বারণ আমার কৃষ্ণেরই ইচ্ছা। যে বিপদে না পড়লে তো বোঝা যায় না কে কাকে কত ভালোবাসে। দেখি তো আজকে বিপদ ডেকে সুদামা আমাকে ছেড়ে পালায় কিনা। ভগবান বিপদ ডেকে সুদামার ওই ভালোবাসা দেখে মাটিতে শুয়ে ভগবান মনে মনে করছেন, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। বিপদে সবাই আমার নাম করে ডাকে, বিপদ বারণ উদ্ধার করো। আর আমার বিপদ দেখে নিজের জীবন দিয়ে তুই আমাকে বাঁচাতে এলি রে। আমি যে তোর কাছে আবার ঋণী হলাম। আগের জন্মে রাম রূপে ভাই ভরত তোর কাছে ঋণী ছিলাম, আবার এই জন্মেও সুদামা হয়ে এসে তুই আমাকে ঋণী করলি। অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানা যোগক্ষেমং ভাম্যহম। যে সকল ভাবনা চিন্তা ভগবানকে সঁপে দেয়, ভগবান তার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণার বোঝা মাথায় করে বহন করে। আজকে তুই আমাকে জীবন দিয়ে বাঁচালি। আমি কথা দিলাম তোর পায়ে যদি কাঁটাও কোনোদিন ঢোকে, তোর পায়ে কাঁটা ঢুকলে ব্যথাটা সেদিন আমার লাগবে। ঝড় থেমে গেল, সুদামার হাত ধরে কৃষ্ণ গুরু আশ্রমে ফিরে এলো। সুদামা কৃষ্ণের হাতটি ধরে আস্তে আস্তে বলছে, তোকে গুরু বাড়িতে গিয়ে কিছু বলতে হবে না। আমি তোকে আজকে আবার বাঁচালাম বলে তুই আবার ইচ্ছা করে কোনোদিন আমার বিপদ দেখে নিজে বিপদ ডাকিস না যেন। তুই ভালো থাকলে আমি ভালো থাকবো, তুই আমার সঙ্গে থাকিস বন্ধু। এই প্রার্থনা যদি আমাদেরও থাকে গোবিন্দের কাছে, যে জগৎ সংসারে তো আমরা চলে যাব, জন্ম সত্য মৃত্যু সত্য। জন্ম মিটে গেছে, জন্ম হয়ে গেছে, আর হবার নয়। মৃত্যুটা বাকি আছে। ভাই ভাইকে ছেড়ে যায়, বন্ধু বন্ধুকে ছেড়ে যায়, স্বামী স্ত্রীকে ছেড়ে যায়, স্ত্রী স্বামীকে ছেড়ে যায়। এই ফাঁকি দেবার সংসারে সবাই সবাইকে ফাঁকি দেয়। কিন্তু তুমি যদি ফাঁকি দিয়ে চলে যাও, তাহলে এই সংসারকে বিদায় জানিয়ে আর কোথাও আর যাবার জায়গা নাই। তাই ভক্ত সুদামার কথা শুনে আমরাও তোমায় প্রার্থনা করি, হে দয়াময়, সুদামার হাতটি ধরে যেমন তুমি নিয়ে গেলে, ঠিক তেমন করে যেন হাতে দুটি ধরে প্রভু নিয়ে যেও মোরে। আমি পথ খুঁজি ফিরি আধারে, আমি পথ খুঁজি ফিরি আধারে। আমার হাতি দুটি ধরে নিয়ে যেও মোরে, পথ খুঁজি ফিরি আধারে, আমি পথ খুঁজি ফিরি আধারে। ওগো কান্নারি মোর জীবন খেয়া, ওগো কান্নারি
ওগো কান্দা জীবন তুমি পার করো দুঃখ সাগরে পথ খুঁজি ফিরি আমার হাতি দুটি ধরে নিয়ে গেল মোরে পথ খুঁজি ফিরি আধারে আমি পথ খুঁজি ফিরি আধারে একবার এসে দাঁড়াও হরি স্থান দাও রাধা চরণে একবার এসে দাঁড়াও হরি দয়াময় হে একবার এসে দাঁড়াও হরি চরণে ক্লান্ত মনির কাহিমা ঘুচায় দেখা দাও দুটি নয়নে তুমি জাগাও মনে সুপ্ত বাসনা জাগানে সুখিত বাসনা এই বিধুনি ঠুগনে স্থানে দাও রাগা চরণে পথ খুঁজি ফিরি আধারে আমার হাতি দুটি ধরে নিয়ে গেল মোরে তাই গৌর হইল ফিরি আধারে আমি পথ খুঁজি ফিরি আধারে আমি পথ খুঁজি ফিরি আধারে জঙ্গলের বিপদের কথা শুনে গুরুদেব শান্তিপুনি মুনি কৃষ্ণকে বলে, কৃষ্ণ জীবন দিয়ে বন্ধুত্ব রাখে যে এমন বন্ধু ভাগ্যবানে পায়। সুদামা গরিব ব্রাহ্মণের সন্তান, তুমি রাজপুত্র হতে পারে, তুমি রাজা হবে। সুদামা গৃহে গিয়ে ভিখারি হবে, কিন্তু রাজা হয়ে কোনোদিন যেন তোমার ভিখারি বন্ধুকে ভুলে যেও না। কিন্তু একটা কথা জানবেন মা, যে করে আশ আমি তার করি সর্বনাশ। ভগবানের এটাই ধর্ম। আপনি বেশি বেশি ঠাকুরের নাম করবেন, সৎভাবে জীবন কাটাবেন, দেখবেন আপনার জ্বালা বেড়ে আছে, আপনার চোখের জলই হবে বন্ধু। কিন্তু ভেঙে পড়বেন না। যে ঠিকঠাক পড়াশোনা করেছে সে পরীক্ষার ভয় পায় না, তাই কি? পরীক্ষার দিনটা কষ্টেরই হয়। হরি বল। আর যারা অন্যায় করছে, কলার তুলে ঘুরে বেড়াচ্ছে, পাপাচার দুরাচার ব্যভিচার করছে, ভাবছেন না তাদেরকে দেখে বাহ ওরা পাপ করছে, দিব্যি ঘুরে বেড়াচ্ছে গো ড্যাং ড্যাং করে, দিনে দিনে গাড়ি বাড়ি বাড়ছে। হরি বল। কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির মুখ, মায়া তারে দেয় সংসার দুঃখ। কলসিটা, পাপের কলসিটা তাদের পূর্ণ হয়নি। যখন পূর্ণ হবে না মা, পায়ের তলার মাটিও থাকবে না। মানুষের মার কি মার, ভগবানের মার দুনিয়ার বা। জরাসন্ধের 100টা, শিশুপালের 100টা দোষ ক্ষমা করলেও 101 দোষে ভগবান সুদর্শন চক্র দিয়ে ছেদন করে দিয়েছিল গলাটা। এখানে যত সনাতনী হিন্দু ভাই বোনেরা, আমার মাতৃবৃন্দ, আমার পিতৃবৃন্দ এখানে আছেন, সবার কাছে প্রার্থনা জানাবো,
হরিভক্ত মানে সবসময় চোখের জল ফেলবো আর অন্যায় সহ্য করব তা কিন্তু নয়। ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রের মাঠে বলেছিলেন যে তুমি যুদ্ধ করো, বলে না এরা আমার আত্মীয়, আমি যুদ্ধ করব কি? বলে তুমি বিচার করার কে, কে আপন কে পর? যুদ্ধক্ষেত্রে ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করাটাই হচ্ছে ধর্ম। নিজের ধর্ম রক্ষা করাটা হচ্ছে ধর্ম। রক্ষা করার জন্য বলিদান দিতে গেলেও বলিদান দেওয়াটাই হচ্ছে ধর্ম। কি সাপ যদি মন্দিরে শিবলিঙ্গের উপরে থাকে, সাপকে দি রেসপেক্ট, সম্মান, ফুলও দি। কিন্তু সাপ যদি আমার বিছানার তলায় ঘুমিয়ে থাকা ছেলেকে কামড়াতে যায়, ফুল দেব, লাঠির বাড়ি দেব? বলুন কি দেব? যে নিজের স্থান ভুলে যাবে, যে নিজের মর্যাদা ভুলে যাবে, যে নিজের জায়গা ভুলে যাবে, জায়গায় থাকলে তাকে ভালোবাসা, তাকে সম্মান, জায়গা ভুলে গেলে তাকে লাঠির বাড়ি দিয়ে জায়গাটা দেখিয়ে দিতে যেন সনাতনীরা পারে। ইরাক ইরানে ছিল, আজ নাই। আফগানিস্তানে ছিল, পাকিস্তানে ছিল, আজ নাই। বাংলাদেশে আছে, তবে কি অবস্থায় হিন্দুরা আছে বেশি বলার দরকার নাই। আর বাকি রইল ভারতবর্ষ আর নেপাল। নেপালে আমি বেড়াতে গিয়ে দেখেছি বেশিরভাগই বুদ্ধিস্ট। সনাতনী কোথায়? শুধু ভারতবর্ষ। এ মাটি ছাড়ার মাটি নাই, পালাবার কোনো জায়গা নাই। মাটি শক্ত করুন, ধর্মকে ভালোবাসুন, সবাইকে ভালোবাসবেন। আমাদের সনাতন সংস্কৃতি এটাই, বসুদেব কুটুম্বকম, সবাইকে ভালোবাসতে শেখায়। কিন্তু ধর্মের প্রতি গ্লানি অন্যায় দেখলে সমস্ত ভেদাভেদ ভুলে সকল সনাতনী হিন্দুরা যেন এক হতে পারে, এই প্রার্থনা সব জায়গায় গিয়ে আমি জানাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনারা ভাবতে পারেন যে আমি হরি কথা বলি, হরি নাম করে চোখের জল আসে, তাহলে আমার কেন হিংসার বাণী? না, এটা হিংসার বাণী নয়, ভগবানের পথ। এটাই ভগবানের পথ। ভগবান কৃষ্ণ বাঁশিতে প্রেম বিলিয়েছেন, আবার কুরুক্ষেত্রের মাঠে ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করতে বলেছেন। সেই কৃষ্ণের দাস আমরা। আমরা শুধু বাঁশি বাজানো কৃষ্ণের দাস নয়, সুদর্শনধারী কৃষ্ণেরও দাস, নাকি বাবা? যে গৌরাঙ্গ কেঁদে কেঁদে হাতে ধরে পায়ে পড়ে পরিণাম দিয়েছে। অন্যায় যখন করলো মিয়াপুরের মলয় চাঁদ কাজী, তার বাড়িতে মিছিল নিয়ে, হরিনামের মিছিল নিয়ে নৃসিংহ রূপে দাঁড়িয়েছে, কাজী উদ্ধার করেছে। কি বোঝা যাচ্ছে? তাহলে আপনি চোখের জল ফেলা গৌরাঙ্গের দাস, কাজী উদ্ধারকারী গৌরাঙ্গের দাস নয়, তা তো বলতে পারবেন না। নাম জপ যেমন চলবে, অস্ত্র বিদ্যাও তেমন চলবে। হরি নাম করব হরি পাওয়ার জন্য, আর নিজেকে প্রস্তুত রাখবো ধর্ম রক্ষার জন্য, তবে হব প্রকৃত সনাতনী। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। সব জায়গায় গিয়ে আমি এই কথাটা বলি। আমি না বললে বলবে কে? আমরা না বললে বলবে কে? অনেকে বলে না, কেউ তো শত্রু বাড়াতে চাই না মা, কিন্তু আমি বলি, যেখানে কীর্তন করতে যাই সনাতনীদের এই চেতনাটা জাগায়, তাতে হয়তো আমার শত্রু বাড়ে, কিন্তু তাতে কোনো ক্ষতি নাই। কাউকে তো বলতে হবে। সব জায়গায় গিয়ে আমি এই কথাটা বলি যে সনাতনীরা ধর্মপ্রাণ হও, এক হও। কে কালী ভক্ত, কে শিব ভক্ত, কে দুর্গা ভক্ত, কে জগৎবন্ধু সুন্দরের ভক্ত, কে ইস্কনের ভক্ত, কে গৌড়ীয় বৈষ্ণবের ভক্ত, কে নবদ্বীপের গুরুপাঠের ভক্ত, কে ভরতপুরের গদাধর পরিবারের ভক্ত, এই সব ভুলে গিয়ে তুচ্ছ ভেদাভেদ, সবাই নিজেদের দুটি তিনটি মুখ্য পরিচয় মনে রাখবে যে আমরা কৃষ্ণ দাস, আমরা মানুষ, আমরা ভারতীয়। আমাদের সব থেকে বড় পরিচয় ধর্ম, সেটা কি? আমরা সনাতনী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। কৃষ্ণ জানতো সুদামা ভালোবাসে, কিন্তু সেই সুদামা, সেই কৃষ্ণ সুদামাকে নাড়ু চুরির দোষে চোর সাজায়। কৃষ্ণের খিদে পেয়েছে দেখে সুদামা আশ্রমের মন্দির থেকে নাড়ু চুরি করতে যায়, ধরা পড়ে যায় গুরুমায়ের হাতে। গুরুমা যখন জিজ্ঞাসা করে, বল কার জন্য চুরি করেছিস, সুদামা কৃষ্ণকে চোর না সাজিয়ে নিজেই অপরাধের বোঝা মাথায় নেয়। ঠিকঠাক করে সুদামার গুরুচরণে গুরু দক্ষিণাটাও দেওয়া হলো না। বিদ্যা অর্জন করেছে, কিন্তু গুরু দক্ষিণা ভালো দিতে পারলো না। এই যে যারা শিক্ষা নেন, টিউশন মাস্টারের কাছে টিউশন পড়েন,
অনেকে ভাবেন টিউশন মাস্টার 200 টাকা করে নিচ্ছে, ওই 2 মাসের পয়সাটা যদি আমি পকেটে মেরে দিতে পারি আমার বোধহয় বিরাট বড় উন্নতি হয়ে যাবে। না, দক্ষিণা কোনোদিন চুরি করবেন না, দক্ষিণা কোনোদিন না দেওয়া করবেন না, অবশ্যই মাথাটা নামাবেন আর যেটুকু আপনার সামর্থ্য দক্ষিণা দেবেন। সুদামা দক্ষিণা দিতে পারলো না, চোরের অপবাদ মাথায় নিল, আশ্রম বিদায় জানিয়ে গুরুদেব গুরুমাকে প্রণাম জানিয়ে সুদামা ফিরে গেল। কৃষ্ণের উপর অভিমান করেই গেল যে কৃষ্ণের ইচ্ছাতেই তো সব হয়, সেই বোধহয় আমাকে ইচ্ছা করে তাড়ালো। সুদামা ঘরে ফিরে এলো অভিমানে কৃষ্ণের উপর, আর কৃষ্ণ গুরুচরণে গুরু দক্ষিণা ঠিকঠাক দিয়ে দ্বারকার রাজা হলো গুরুর আশীর্বাদ নিয়ে। আর সুদামা ঘরে ফিরে এলো। এবার সুদামার সংসার জীবনটা কেমন হচ্ছে দেখুন। ছেলে বড় হয়ে গেছে, বিদ্বান হয়েছে। সুদামার মা চিন্তা করলো কোন দিন মরে যাব, একটা ভালো মেয়ে জোগাড় করে সুদামার সঙ্গে বিয়ে দেব। মা আপনাদের এখানে ভালো মেয়ে আছে গো? আমাদের একটা দারুণ ছেলে আছে, বিয়ে দেবো। আছে ভালো মেয়ে আছে কি? এর আগে এক জায়গায় কীর্তন করতে গিয়েছিলাম, সেখানে আমাকে বলছে বাবা ভালো কি করে পাবেন, সব তো আগে থেকে কন্ট্যাক্ট করা আছে, ফাঁকা কেউ নাই। একটা ভালো মেয়ের সন্ধান পাওয়া গেল। কোথায়? নারায়ণের চরণে তুলসী পত্র দিয়ে বলেছে আমার নিষ্ঠা, আমার রূপবান ধনবান স্বামী চাই না, আমার ধর্মপ্রাণ নিষ্ঠাবান স্বামী তুমি আমায় দিও। হরি 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 বল। নামটা কি? সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম, সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম, বিধি গণি আছে তার বড়ই নিরূপম, বিধি গণি আছে তার বড়ই নিরূপম। কি অপরূপ শোভাতা, কি অপরূপ শোভাতা, কোন বিধি নিরূপিছে অপরূপ শোভাতা, কোন বিধি নিরূপিছে অপরূপ শোভাতা, কোন বিধি নিরমল অপরূপ শোভাতা, কোন বিধি নিরমল অপরূপ শোভাতা, বিধি গণি আছে দেখো অপরূপ শোভা। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, হরি হরি ও শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আইল, সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আইল, সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আইল, মায়েরা উলু দিতে পারেন তো ভালো করে? হ্যাঁ ভালো করে দেবেন। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। এবার বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সুদামার বিবাহ হেরে আনন্দ ধরে না, সুদামার বিবাহ হেরে আনন্দ ধরে না, সুদামার বিবাহ হেরে। কই গো মা, বউ নিয়ে ছেলে ঘরে আসছে গো, একটু উলু দেবেন না? বিয়েতে কে কি চাই বলুন তো? কন্যা কাময়তে রূপং মাতা বিত্তং পিতা শ্রুতং জাতয় কুল মিচ্ছন্তি মিষ্টান্ন পিতয়োজনা। যে মেয়ের বিয়ে হচ্ছে সে মেয়ে চাই আমার বর জানা করে দেখতে কার্তিক ঠাকুর হয়। কার্তিক ঠাকুর যদি না হয় বাংলা সিনেমার হিরো দেবজিতের মতো দেখতে হলেও দেখতে সুন্দর আর কি। আর মেয়ের মা কি চাই? মাতা বৃত্তং, মানে বৃত্তশালী। মানে কি বলুন তো? জামাই যদি দেখতে কার্তিক না হয় কোনো চিন্তা নাই, জামাই যদি ভরিবালা গণেশ হয় তাতেও হবে, যদি ছাদ না থাকে বাম্পারে কিছু থাকে তাতেও হবে। শুধু জামাইয়ের গান্ধী মার্কা যেন ভালো থাকে, গান্ধী মার্কা, বুঝছেন তো? কি গো, আর যদি সরকারি চাকরিওয়ালা হয় তাহলে তার বলার দরকার নাই। রাধে রাধে। কি মেয়ের বাবা কি চাই? পিতা শ্রুতং। মেয়ের বাবা চাই যার সঙ্গে বিয়ে হচ্ছে সে যেন ভালো বংশের হয়, যেন জ্ঞানমান হয়, তাই না? না হলে তো বিয়ে দিয়েও বাবা ঘুম থাকবে না। এই দেখুন সুন্দরবনের
শ্বশুর মেয়ের বিয়ে দিয়েছে কলকাতায়। এবার কলকাতার ছেলে মানে ভালোই হবে, স্মার্ট হবে নাকি? কলকাতার ছেলে বলে কথা, মানে কলকাতার ছেলে ব্যাপারই আলাদা। কিন্তু কলকাতার কি সব ছেলেই ভালো হয় মা? হ্যাঁ, কলকাতায় বিয়ে তো দিয়ে দিয়েছে। এখন বিয়েতে আগে তো আর অত বোঝা যায়নি, বিয়ের পর বুঝতে পেরেছে যে জামাইয়ের নাট বল্টু সবসময় একবারে ঢিল আছে। জামাই ষষ্ঠীতে শ্বশুর মশাই জামাইকে নিয়ে সুন্দরবনে যাচ্ছে নৌকাতে চেপে। সুন্দরবন যেতে গেলে তো নৌকায় যেতে হবে। প্রথমে স্টেট বাসে করে শ্বশুর মশাই জামাইকে নিয়ে একবারে ধামাখালি পর্যন্ত গেছে, ওখানে নদীর ঘাট। তারপরে এবার নৌকাতে চেপে সুন্দরবন যেতে হবে। এবার নৌকায় যাচ্ছে জামাই শ্বশুর, যাচ্ছে শ্বশুর অনেকক্ষণ থেকে লক্ষ্য করছে জামাই কারোর সঙ্গে কথা না বলে এমনি করে মুখ বের করে জল দেখছে। শ্বশুর বলছে অনেকক্ষণ ধরে চুপ করে থেকে শেষে বলেই ফেললো, কি ব্যাপার জামাই বাবা, মন খারাপ নাকি? ভালো, মন ভালো নেই? কারোর সঙ্গে কথা বলছো না, আমার সঙ্গে কথা বলছো না, সব ঠিক আছে তো? জামাই চিন্তা করছে আসলে জামাইয়ের মা জামাইকে বলে দিয়েছে, শোন বাবা, তোর পেটে তো একবারে বিদ্যা না হয়, মুখ খুললেই সব শেষ হয়ে যাবে, চুপ করে যাবি, কথা না বলে চুপ করে ঘর শ্বশুর করতে ঘর চলে। তাবৎ শোভন্তি মূর্খা যাবৎ ন ভাসতি। মূর্খ ততক্ষণই শোভা পায় যতক্ষণ মূর্খের মুখটা বন্ধ থাকে। যদি মূর্খ মুখ খুলে দেয়, পেটে কি বিদ্যা যে সব একবারে বমি করে দেবে। জামাই চুপ করেছিল, খুব ভালো ছিল। এবার শ্বশুর বলছে, কি বাবা কথা বলবে না? এবার জামাই ভাবছে যে কিছু যদি না বলি শ্বশুর ভাববে যে আমি কথা বলতেই জানি না। জামাই তখন বলছে, কি বলি কি বলি কি বলি কি বলি। হঠাৎ ওই জল দিকে দেখছিল তো, জামাই বলে ফেলেছে, বাবা এই যে আমরা জলের ওপর দিয়ে যাচ্ছি, একটু আগে বাসে আসছিলাম মাটির ওপর, এখন যাচ্ছি নৌকাতে জলের ওপর, তো এখানে যে জল, তাহলে এখানকার মাটিগুলো কই? শ্বশুরের মাথা ঘুরে গেছে প্রশ্ন শুনে। মানে একটা 5 বছরের ছেলেও এরকম বোকা বোকা প্রশ্ন করবে না যে নদীতে জল কেন, এখানকার মাটিটা নাই কেন? 3 ভাগ যে জল, আর জলের মধ্যে 1 ভাগ স্থল, এটা কিন্তু মানে জামাই বোধহয় জানে না। শ্বশুর চিন্তা করলো সর্বনাশ, জামাইয়ের যা প্রশ্ন, চুপ ছিল ভালো ছিল বাবা, এই প্রশ্নের উত্তর দিতে গেলে সবাই হাসাহাসি করবে। তাই শ্বশুর বলছে, জামাই বাবা ধন, তুমি ঘরে চলো, তুমি সব উত্তর দেব। এইবার জামাই বলছে, না শ্বশুর বলে, সব গেল সব। শ্বশুর মশাই বলছে, বাবা তুমি যখন জেদ করছো, তুমি যদি চলো ডালে ডালে, আমি তো চলি পাতায় পাতায়। তুমি জামাই, আমি শ্বশুর, তোমাকে একটা শিক্ষা না দিয়ে আমার শান্তি নাই। বলছে, জামাই বাবা ধন, একটু আগে দেখলে মাটিতে এলাম বাসে, এখন নৌকাতে যাচ্ছি জলে, তা তুমি ভাবছো এখানকার মাটিগুলো কোথায় গেল? এখানকার মাটিগুলো জেসিপিতে করে তোলা হয়েছে, আর জেসিপিতে করে তুলে বড় বড় 2টো মাটির তাল বানানো হয়েছে। তাল, একটা তাল তোমার বাবা খেয়েছিল বলে জন্ম নিয়েছে তোমার মতো এত বড় একটা তাল, আর একটা তাল বোধহয় আমি খেয়েছিলাম বাবা, ওই জন্য আমার কপালে জামাই জুটেছে। জামাই যদি জ্ঞানমান না হয়, শ্বশুরের কিন্তু কপালে কষ্ট। জাতয় কোনো মিচ্ছন্তি, আর বিয়েতে আত্মীয় স্বজন কি চাই? গঙ্গার জল ঘোলা ভালো, আর জাতের হলে কালো ভালো। আমরা মজা করতে পারি, আপনারা হাসছেন কেন? শুনুন, আমি ভালোবাসি বলে আমার অধিকার আছে, তাহলে আপনারা হাসবেন নাকি? একদম হাসবেন না। ফর্সাকে ফর্সা বললে দেখবেন খুব সুখ হয়। বলে, তুমি কি ফর্সা গো? সব ঠাকুরের আশীর্বাদ। যদি কেউ বলে, এ তুমি কি কালো গো? এই খবরদার, তোমার খয়। আসলে ফর্সা মানে সুন্দর, আর কালো মানে সুন্দর নয়। এটা যারা মনে করে তারা সুন্দরের ব্যাখ্যা জানে না। বিশ্ব সুন্দরী যারা হয়, ফর্সারাই হয় নাকি কালোরা হয় না?
কার স্কিন টোন কেমন, কালো না ফর্সা, এটা দিয়ে কখনো বিচার হয় না কে কত সুন্দর। দক্ষিণেশ্বরে যাবেন দর্শন করতে, মা ভবতারিণী দক্ষিণেশ্বরে, ওই যে মায়ের রূপটা, ওই রূপটা দেখে, কালো রূপটা দেখে মনে হয় না যে আরো কিছুক্ষণ দাঁড়িয়ে মাকে দেখি? রঙের স্কিন টোন সাদা না কালো, সেটা দিয়ে সুন্দরের বিচার হয় না, তার গুণ এবং তার লাবণ্য কতটা, তা দিয়ে কিন্তু সুন্দরের বিচার হয়নি। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। মিষ্টান্ন পিতায় জনা মানে আত্মীয় স্বজনের পর আসে পাড়া প্রতিবেশী। ওরা বিয়েতে কি চাই বলুন তো? ছেলে কি করে, কোথায় থাকে, কি চাকরি করে, এসব দেখার দরকার নাই। বিয়েতে ভোজটা যেন নগ ডুবিয়ে খায়। উলুধ্বনি সঙ্গ পাড়া প্রতিবেশীর ভক্তের ভাগ্যে সুখের দিন কম আর দুঃখের দিনই বেশি আসে। ভক্তের জীবনটা কষ্টেরই হয়। সুদামা জন্ম নিয়েই ছোটবেলায় পিতৃহারা হয়েছে, আর সংসার করার কিছুদিনের মধ্যে মাতৃহারা হয়ে গেল, মাও মারা গেল, অনাথ হয়ে গেল। তার স্ত্রী এবং ছোট্ট ছোট্ট সন্তানরা আছে। সুদামা খুব সহজ সরল, তো সে বেদবিদ্যা জানে, কিন্তু সংসার চালাতে গেলে যে বিদ্যা, যে চালাকি জানা উচিত সেটা জানে না। একটু চালাকি নাই সুদামার ভেতরে, সহজ সরল। আর বলে না, সতের শত্রু বেশি আর অসতের বন্ধু বেশি। সুদামা হাটে বাজারে যায় আর সবার কাছে ঠকে ঘর আসে। সবাই ঠকিয়ে নেয়। ঠকতে ঠকতে কি হলো জানেন? ঋণের দায়ে একমাত্র থাকার ঘরটাও চলে গেল। স্ত্রী পুত্রদের হাত ধরে সুদামার পরিচয় হলো রাস্তার ভিখারি। ভগবানের বন্ধুর পরিচয় ভিখারি। ওই যে গুরু দক্ষিণা দিতে পারেনি। এমনকি যে নাড়ুগুলো কৃষ্ণের জন্য চুরি করেছিল, সেই নাড়ুগুলোও কৃষ্ণকে দিতে পারেনি। কৃষ্ণের সেবার ধন কৃষ্ণকে দিতে পারেনি। তার ফল হরি 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 হরি, যা আছে আছে গোপালে। কিন্তু সুদামা কিন্তু সৎ। কেশব মাধব দীন দয়ালা, কেশব মাধব দীন দয়ালা, ভিক্ষা করে গাছের ছায়ায়, মন্দিরের বারান্দায় হাত খায়। কেশব মাধব দীন দয়ালা, একটা কথা জানবেন মা, নারী যদি সুনুরি হয় তাহলে পুরুষকে তুলতে পারে, আর নারী যদি আনারি হয় না, একটা নারী একটা পুরুষ নয়, একটা সংসারকে শেষ করে দিতে পারে। কি বাবা, নারীদের অনেক ক্ষমতা বাবা। মায়েরা, নারী জন্ম যারা পেয়েছেন, আপনাদের প্রচুর দায়িত্ব। আপনারা তুলতে পারেন, আপনারা শেষ করে দিতে পারেন। তাই আমি প্রার্থনা করব ভারতবর্ষের মাতৃবৃন্দের কাছে, সবাই যেন সুনুরি হয়, নিজের মঙ্গল করে এবং সংসারের মঙ্গল করে। নারী ভজনের সঙ্গিনী হয়ে স্বামীকে ভজন পথে এগিয়ে দিতে পারে, যেমন এগিয়ে দিয়েছিল পদ্মাবতী জয়দেবকে, যেমন এগিয়ে দিয়েছিল চিন্তামণি বিল্লমঙ্গল ঠাকুরকে। নারীর সৃজন অতিশে কঠিন, কেবা সে বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী লেগে বিধি, তাই তো নারীর মধ্যে বিষমৃত একই পাত্রে তাই।
নারীর স্তন শোভা, নারী যদি কামিনী হয়ে থাকে সব সময়, তার স্তন শোভা দর্শন করে কামিনী কাঞ্চনের লীলায় পুরুষ কিন্তু ধ্বংস করে পিতৃধন। কিন্তু সেই নারী দেখুন আরেকটা পুরুষ, যে পুরুষের নাম সন্তান, তাকেও কিন্তু স্তন অমৃত দান করে। জায়গাটা কিন্তু একটাই, স্তনপাত্র। একজন দর্শন করে ধ্বংস করে, আর একজন সেই স্তনের অমৃত পান করে জীবন ধারণ করে। নিতাই গৌর হরি। তাহলে নারী বিষও দিতে পারে, নারী অমৃত দিতে পারে। সুদামা ভিখারি হয়েছে, তবু কিন্তু হাতটি ছেড়ে যায়নি। সুদামার স্ত্রী, স্বামীর অর্ধাঙ্গিনী সহধর্মিনী। সুদামা ভজন করছে, আর ভজনের সঙ্গিনী হয়েছে তার স্ত্রী। সংসারে স্ত্রী পুত্র সবকিছু দরকার। যারা সংসারী হয়েছেন, স্ত্রী পুত্র সবকিছু দরকার। তবে যন্ত্রী যন্ত্রের সঠিক ব্যবহার জানলে তবে কখনো যন্ত্রীর মন্দিরটা ঠিক থাকে। হরি ভজনের জন্য মন্দিরটা ঠিক রাখাও বড় দরকার। আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো হচ্ছে গুরুমুখী কথা, কোনো বইয়ে লেখা নাই। শিক্ষা যারা নেয় গুরুর কাছে, শিক্ষা ঘরের কথা, কথাগুলো বলছি। আমি ভেঙে বলতে পারবো না, কারণ এটা হরিবাসত্ব, একটা মর্যাদার জায়গা। কিন্তু আপনাকে বুঝে নিতে হবে আমার বলার বক্তব্যটা কি। রাধারানী কৃষ্ণের জন্য মালা গাঁথতেন, দুটি ফুল নিয়ে চোখের জল ফেলে, চোখের জল হলো আঠা, আর দুটি ফুল হচ্ছে ভগবানের চরণে নিবেদন হবার বস্তু। তাই দুটি ফুল নিয়ে চোখের জল দিয়ে দুটি ফুলকে এক করে দিতেন। এইভাবে ফুলে ফুলে এক করে সুতো ছাড়া মালা গাঁথতেন রাধারানী। কৃষ্ণ সেবা দেওয়া সার্থক হতো। ওই মালা গাঁথাতে কোনো ছিল প্রেম, ছিল না কোনো কাম। আর আমরা সেবা দেব কি করে? আমাদের যে কাম থেকেই মন এখনো সরেনি। আমরা যদি মালা গাঁথতে চাই, ফুল নিয়ে ফুলের কোথায় ছিদ্র আছে, ওই ছিদ্রে সুসুতো পার করতেই জীবনটা শেষ করে দিনি। তাই গৌর প্রেমানন্দে আমাদের ব্যবহার জানা নাই। ব্যবহার শিখতে হয় সদ্গুরুর চরণাশ্রয় করে। আমি যে কথাগুলো বলছি সব কিন্তু পর্দা রেখে বলছি, বুঝবেন আপনারা, ভেঙে বলবো না। বটগাছ লম্বা, বটগাছ চওড়া, কিন্তু বটগাছের গোড়ার শিকড় যদি প্রতিদিন ইঁদুরে কেটে নষ্ট করে, ও বটগাছও পড়বে। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন। ষড়রিপু পঞ্চভূত একত্র করিয়া, তার মাঝে দশ ইন্দ্রিয় ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, 24 তত্ত্বে মানব দেহের গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রিক দল, মধ্যে তার রামের স্বর্গলোক মন্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জ নাখি, কণ্ঠজুড়ে 16-10 পদ্ম দিল রাখি। হৃদবদ্ধ বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভিমূলে। নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর। সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি রয়। ওই জন্য বলে রাখো কিছু পাবে কিছু। তার ভেতর আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি। তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতের নামই আর রয়েছে উল্লেখ। তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24-এ 14 বিশ্বদরী হয়েছে প্রধান। 14 বিশ্বদরীর মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলা আর সুষুম্না প্রবীণ। বাম ভাগে এরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রভেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেবে লোকে মানে। হরি 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 জানাবে কে? মন্দিরের সঠিক ব্যবহার জানাবে কে? সদ্গুরু।